বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি কথা বলবো আজকে। লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম আর্টিকেল বিফোর প্রপার নাউন। আজকে আলোচনা করব আর্টিকেল বিফোর কমন নাউন, আর্টিকেল বিফোর কালেকটিভ নাউন, আর্টিকেল বিফোর ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড আর্টিকেল বিফোর অ্যাবস্ট্রাক্ট নাউন বা আর্টিকেল বিফোর আনকাউন্টেবল নাউন। সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি একটা সুন্দর ক্লাস হবে। আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 22 নম্বর রুলে বলা হচ্ছে কমন নাউন। আমরা জানি যে নাউনটা অনির্দিষ্ট নাউন, সেটা হচ্ছে কমন নাউন। এখন আমরা শিখব কমন নাউনের পূর্বে কখন কোন আর্টিকেল বসে। প্রথমে বলা হচ্ছে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কোনো না কোনো আর্টিকেল বসাতে হবে অথবা ভুল হবে। যেমন উদাহরণ যদি দেখি, আই স ম্যান, আমরা একটা বাক্যে কখনোই লিখবো না আই স ম্যান, কারণ ম্যান হচ্ছে কমন নাউন। কমন নাউনের সঙ্গে কমন নাউনের আগে অবশ্যই যদি সিঙ্গুলার থাকে অবশ্যই আমাদের আর্টিকেল বসাতে হবে, এ অ্যান দা যে কোনো একটা। যদি আমরা অনির্দিষ্ট বোঝাই তাহলে এ অ্যান এর যে কোনো একটা, যেটা হয় আর কি। যদি ভাওয়েল সাউন্ডের আগে বসে তাহলে অ্যান, কনসোনান্ট সাউন্ড হলে সেক্ষেত্রে এ বসে। আই স এ ম্যান, হ্যাঁ বাক্যটা ঠিক আছে অনির্দিষ্ট একজন বোঝাতে। আই স দ্য ম্যান, নির্দিষ্ট একজন বোঝাতে এখানে দা বসেছে, বাক্যটা ঠিক আছে। কিন্তু আই স ম্যান এটা আমরা লিখবো না। আই স ম্যান, আই স কাউ, আই স বয় এরকম আমরা লিখতে পারি না। কারণ হচ্ছে এখানে ম্যান, বয়, কাউ এগুলো হচ্ছে সিঙ্গুলার কমন নাউন। সিঙ্গুলার কমন নাউনকে সিম্পলি বসানো যায় না। 2 নম্বর রুলে বলা হচ্ছে প্লুরাল কমন নাউনকে নির্দিষ্ট বোঝাতে দা প্লাস প্লুরাল কমন নাউন বসে। আর অনির্দিষ্ট বোঝালে প্লুরাল কমন নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যখন নাউন হয় প্লুরাল, যখন কমন নাউন প্লুরাল হয় তখন তার আগে অবশ্যই এ অ্যান বসবে না। এ অ্যান বসে সিঙ্গুলার নাউনের পূর্বে। কাজে আই স এ মিন লেখা ভুল হয়েছে, কারণ মিন হলো প্লুরাল, প্লুরালের আগে এ বসবে না। এ যদি না থাকতো বাক্য সঠিক হতো। যেমন এখানে লেখা হয়েছে আই স মিন ইন এ পার্ক, আমি পার্কে কিছু সংখ্যক মানুষ দেখলাম। সেজন্য এখানে প্লুরাল করা হয়েছে, আই স মিন ইন এ পার্ক, আমি কিছু সংখ্যক মানুষ দেখলাম। প্লুরাল করা হয়েছে, বাক্যটা সঠিক, কারণ মিনটাকে প্লুরাল করে ব্যবহার করা হয়েছে। এটা করাই যেতে পারে, কমন নাউন প্লুরাল। দ্বিতীয় যে সেন্টেন্সটা লেখা রয়েছে এটা, আই হ্যাভ সিন দ্য মিন এগেইন ইন দ্য পার্ক। প্রথম যখন আসছে সেটা অনির্দিষ্ট ছিল, কিন্তু সেকেন্ড টাইম যখন ওই নামটা আসছে তখন সেটা আগে নির্দিষ্ট হয়ে গেছে। আবার এখানে এগেইন বলা হয়েছে, পার্কে আমি ওই মানুষগুলোকে আবার দেখলাম। এখানে এই জন্য নির্দিষ্ট হয়ে গেছে মানুষটা, এই জন্য দ্য মিন ব্যবহৃত হয়েছে। যখন কোনো নাউন প্রথমে আসে, এখানে যে পয়েন্টটা বলা হয়েছে যখন কোনো নাউন প্রথমে আসে সিঙ্গুলার হলে এ অ্যান, সিঙ্গুলার না হলে সেটা যদি প্লুরাল হয় তাহলে এ অ্যান বাদ দিয়ে প্লুরাল বসাতে হয়। কিন্তু যখন এই নাউনটাকে আমরা সেকেন্ড টাইম উল্লেখ করবো তখন এটাকে দা ব্যবহার করতে হবে, নির্দিষ্ট হয়ে যায় এজন্য। আই ওয়াজ অ্যাওয়ার্ডেড এ গোল্ড মেডেল, আমাকে একটি গোল্ড মেডেল দেওয়া হলো। গোল্ড মেডেল দিয়ে আমাকে পুরস্কৃত করা হলো, একটি বোঝাতে এ বসেছে। তাহলে মূল নিয়মটা হচ্ছে যখন সিঙ্গুলার কমন নাউন থাকবে ওটার আগে অবশ্যই আর্টিকেল বসাতে হবে। এ বসতে পারে, অ্যান বসতে পারে, অথবা দা, নির্দিষ্ট হলে দা, অ্যান প্লুরালে। আর যদি নাউনটা প্লুরাল হয়, সিঙ্গুলার এটা প্লুরাল কমন নাউন হয়, অবশ্যই এ অ্যান বসবে না, কারণ এ অ্যান বসে প্লুরাল নাউনের পূর্বে, সিঙ্গুলার নাউনের পূর্বে। কিন্তু যেহেতু এই মিনটা প্লুরাল, এখানে অ্যান বসবে না। এখানে যদি অনির্দিষ্ট বোঝাই, প্লুরাল নাউনটা যদি অনির্দিষ্ট বোঝায় তাহলে প্লুরালই হবে, আগে কিছু বসবে না। আর যদি প্লুরাল নাউনটা নির্দিষ্ট বোঝায় তাহলে দা বসবে, দা প্লাস প্লুরাল নাউন। আর যখন প্রথম আসছে তখন অনির্দিষ্ট, এই জন্য সে অ্যান। এই নাউনটা যখন সেকেন্ড টাইম ব্যবহার করবো তখন নির্দিষ্ট হয়ে গেছে, এই জন্য দা। আই অ্যাম অ্যাওয়ার্ডেড এ গোল্ড মেডেল, এখানে আমাকে একটি গোল্ড মেডেল পুরস্কৃত করা হলো। আই অ্যাম অ্যাওয়ার্ডেড, আমাকে পুরস্কৃত করা হয় এ গোল্ড মেডেল, আমাকে একটি গোল্ড মেডেলে পুরস্কৃত করা হয়, এই জন্য হচ্ছে একটি বোঝাতে এ। তারপরে নিয়মে আমরা আসি, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। সিঙ্গুলার কমন নাউনের পূর্বে সিঙ্গুলার কমন নাউনটা দ্বারা যদি ওই জাতীয় সকলকে বোঝায় তাহলে তার আগে দা বসবে, অবশ্যই এ অ্যান বসানো যাবে না। যেমন দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিম্যাল, দ্য ডগ ইজ এ ফেইথফুল অ্যানিম্যাল, আমরা কিন্তু বলবো না এ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিম্যাল, এটা আমরা লিখবো না। এ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিম্যাল এটা আমরা লিখতে পারি না, কারণ হচ্ছে এই ডগ দ্বারা একটি ডগকে বোঝাচ্ছে না, সমস্ত কুকুরকে বোঝাচ্ছে, সমস্ত ডগকে বোঝাচ্ছে, এই জন্য দা বসবে।
সেকেন্ড এক্সাম্পল দেখি, দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। এই কাউ বলতে একটি কাউ না, রহিম করিমের কাউ কিংবা অমুক তমকের কাউ এরকম না, এই কাউ বলতে সমস্ত কাউ। এই জন্য কাউ যেহেতু সিঙ্গুলার আছে অবশ্যই দা বসাতে হবে। দ্য মোবাইল ফোন হ্যাজ বিকাম ইন্টিগ্রাল টু মোস্ট পিপুলস লাইফ। অধিকাংশ মানুষের জীবনে মোবাইল ফোন হচ্ছে অত্যাবশ্যকীয় হয়েছে। এখন মোবাইল ফোন তো সিঙ্গুলার নাউন, এটা হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। যেহেতু সমস্ত মোবাইল ফোনকে বলা হচ্ছে এই জন্য অবশ্যই দা বসাতে হবে তার আগে। আমরা এখন কিছু পরীক্ষার প্রশ্ন দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্য কোনটি? এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। আমরা জানি এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, এটা মানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা না, পৃথিবীর সমস্ত এয়ারপোর্টই বিজি প্লেস। এই জন্য এয়ারপোর্টের আগে দা বসেনি, এই জন্য বাক্যটা ভুল। এয়ারপোর্ট ইজ এ বিজি, ইজ বিজি প্লেস, এখানে দুই জায়গা ভুল আছে। এয়ারপোর্টের আগে দা বসেনি, যেহেতু সমস্ত এয়ারপোর্টকে বোঝাচ্ছে দা বসেনি এই জন্য ভুল। আর একটা হচ্ছে এই বিজি প্লেসের আগে এ বসবে, এ এন মানে আর্টিকেল বসবে ইনডিফিনাইট। যখন সাবজেক্ট কিছু হয়, সাবজেক্ট যখন সাবজেক্টের পেশা বোঝায়, সাবজেক্ট কিছু হয় বোঝায়, তখন যা হয় তার পূর্বে এ এন বসে। যেহেতু এখানে এ এন কোনোটাই নাই, তার মানে হচ্ছে এখানে ভুল আছে। এই অপশন খতে দুই জায়গা ভুল, এখানে দা না বসায় প্রথমে ভুল, আর এখানে হচ্ছে আর্টিকেল না বসায় ভুল। অপশন ডি তে যদি আমরা দেখি, ডি তে দ্য এয়ারপোর্ট ইজ বিজি প্লেস। এয়ারপোর্ট ঠিক আছে, এখানে দা বসেছে, কারণ হচ্ছে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে সমগ্র বুঝাচ্ছে, এই জন্য দা বসেছে। এখানে আর্টিকেল না বসাতে ভুল, কারণ সাবজেক্ট কিছু হয় বা সাবজেক্টের পেশা বোঝাতে ওই নাউনটার পূর্বে দা এ আন বসে, এখানে এ আন নাই বলে ভুল। আর সব দিকেই ঠিক আছে, হচ্ছে অপশন গ, দা বসেছে আর্টিকেল বসেছে। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক শব্দটি, সঠিক বাক্যটি আমাদের খুঁজে বের করতে হবে। আমরা দেখি, পড়ে দেখি। অ্যান অ্যান্ট ইজ দ্য ইন্টেলিজেন্ট ইনসেক্ট। এই বাক্য দুইটা ভুল আছে। এই অ্যান অ্যান্ট বলতে একটি অ্যান্ট কে বোঝাচ্ছে না, পিপিলিকা বলতে এখানে পিপিলিকা জাতিকে বোঝাচ্ছে, সমস্ত পিপিলিকাকে। এই জন্য সিঙ্গুলার নাউনের পূর্বে দা বসবে, অ্যান বসানোই ভুল হয়েছে। আবার একটা ভুল হচ্ছে, এই অ্যান্টটাই পিপিলিকাই হচ্ছে ইন্টেলিজেন্ট ইনসেক্ট, এটাই মানে সাবজেক্ট নিজেই ইন্টেলিজেন্ট ইনসেক্ট, এই জন্য এখানে দা বসবে না, এ অ্যান বসবে। দুইটা ভুল। গতে দেখি এখানে এ বসেছে এই জন্য ভুল, অপশন ঘতেও এ বসে এন বসেছে এই জন্য ভুল। আবার এখানে দা বসাতে ভুল হয়েছে, অপশন খ ঠিক আছে। মূল নিয়মটা হচ্ছে পিপিলিকা বুদ্ধিমান, বুদ্ধিমান ইনসেক্ট, কীট পতঙ্গ, কীট পতঙ্গ। যেহেতু হচ্ছে পিপিলিকায় নিজেই ইন্টেলিজেন্ট ইনসেক্ট হয়েছে, এই জন্য আর্টিকেল এন বসবে, ঠিক আছে। আবার এখানে একটা নাম দ্বারা ওই জাতীয় সকলকে বোঝাচ্ছে, একটা সিঙ্গুলার কমন নাউন দ্বারা, এই জন্য দা বসেছে, অপশন খ সঠিক। 13 নম্বরের নিয়মে আমরা দেখি, এক শ্রেণীর সকলকে বোঝাতে প্লুরাল কাউন্টেবল নাউন। আমরা এইমাত্র শিখে এলাম সিঙ্গুলার কাউন্টেবল নাউনের নিয়মটা। সিঙ্গুলার কাউন্টেবল নাউন দ্বারা যদি সমগ্র বোঝায় তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে দা বসবে, যেমন এখানে বসেছে সমগ্র বোঝাতে। কিন্তু যদি নাউনটা হয় প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন বা প্লুরাল কমন নাউন, যদি প্লুরাল প্লুরাল কমন নাউন হয়, সেক্ষেত্রে সমগ্র বোঝাতে কোনো আর্টিকেল বসবে না, মানে দা বসবে না। এখানে সিঙ্গুলার ছিল, সমগ্র বোঝাতে দা বসেছে। এখানে প্লুরাল আছে, সমগ্র বোঝাতে এখানে দা বসবে না। এক্সাম্পল দেখি, oranges are green until they are ripen. oranges are green, oranges are green মানে সমস্ত অরেঞ্জ গ্রিন। এই জন্য আমরা যেহেতু প্লুরাল নাউন, এই জন্য এর আগে দা বসাবো না। athletes should follow a well balanced diet. athletes should follow a well balanced diet. অ্যাথলেটদেরকে ওয়েল ব্যালেন্সড ডায়েট মানে সুস্বাদু, ভালো সুস্বাদু খাবারের যে যে খাবার অনুসরণ করা উচিত, খাবার খাওয়া উচিত। অ্যাথলেটস বলতে সমস্ত অ্যাথলেটকে বোঝাচ্ছে, যেহেতু প্লুরাল তার এই জন্য এর আগে এন তো বসবেই না, কারণ প্লুরাল নাউনের আগে এন বসে না। আবার আর্টিকেল দাও বসবে না, কারণ প্লুরাল নাউন দ্বারা সকলকে বোঝাচ্ছে, এজন্য। যেখানে ব্র্যাকেটে লেখা রয়েছে অল অ্যারেঞ্জ, অল অ্যাথলেটস। বুকস আর মাই ফেভারিট, এখানে বুকস আর মাই ফেভারিট, বই আমার প্রিয়, বই আমার প্রিয়, বুকস আর ফেভারিট। যেহেতু বই প্লুরাল আছে, যে কোনো বই আমার প্রিয়, সেহেতু এর আগে কোনো আর্টিকেল বসবে না। আরো কিছু উদাহরণ, আই লাইক ম্যাঙ্গোস, আমি সমস্ত আম পছন্দ করি, এজন্য এই ম্যাঙ্গোর আগে দা বসবে না। আর যেহেতু এটা প্লুরাল, এখানে তার আগে এন তো বসানোর প্রশ্নই আসে না।
অরেঞ্জেস আর রেড, সমস্ত অরেঞ্জ রেড, এজন্য অরেঞ্জই থাকবে। প্লুরাল কমন নাউন, কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কমন নাউন। ওকে, পরীক্ষার প্রশ্ন দেখি। আই ডোন্ট লাইক ক্যাটস, আমি ক্যাট পছন্দ করি না, পৃথিবীর সমস্ত ক্যাটকে পছন্দ করি না। এই জন্য এখানে কোনো আর্টিকেল বসবে না, যেহেতু নাউনটা প্লুরাল এখানে কোনো আর্টিকেল বসবে না। বাট আই লাইক মাই ব্রাদার্স ক্যাট। আচ্ছা, এখানে আর কোনো গ্যাপ নাই, আমি আমার ভাইয়ের ক্যাটটা পছন্দ করি। যেহেতু মাই আছে সেখানে এখানে আর আর্টিকেল বসানোর কোনো প্রশ্নই নেই। দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ আমি আম পছন্দ করি মানে আমি সমস্ত আম পছন্দ করি, আই লাইক ম্যাঙ্গোস। এখানে আই লাইক ম্যাঙ্গো বসবে না, কারণ হচ্ছে সিঙ্গুলার কমন নাউনের আগে অবশ্যই কোনো না কোনো আর্টিকেল বসাতে হয় অথবা নাউনটি প্লুরাল করতে হয়। যেহেতু কিছুই হয়নি সেহেতু কবুল। আই উড লাইক এ ম্যাঙ্গো, আমি একটি আম পছন্দ করতাম, এটা মিনিংফুল হয় না, এটার সঙ্গে এটা যায় না। আম পছন্দ করি এর সঙ্গে এটা যায় না। আচ্ছা, মিনিংফুল হয় না। আই লাইক দা ম্যাঙ্গো, আমি আমটি পছন্দ করি। একটি নির্দিষ্ট আমকে বোঝাতে দা আমি আমটি পছন্দ করি, কিন্তু বলা হচ্ছে আমি আম পছন্দ করি, কাজেই এটাও হবে না। নির্দিষ্ট একটি, আর এখানে বলা হচ্ছে সমগ্র আম, সমগ্র বোঝাতে প্লুরাল কাউন্টেবল নাউন বসবে, কোনো আর্টিকেল বসবে না আগে। অরেঞ্জেস আর গ্রিন আনটিল দে আর রাইপেন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস অরেঞ্জ বলতে সমস্ত অরেঞ্জ, অল অরেঞ্জ। অরেঞ্জেস আর গ্রিন ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে সমস্ত, ইন্ডিয়ার হচ্ছে অরেঞ্জ হচ্ছে গ্রিন, ইন্ডিয়ার সমস্ত অরেঞ্জ, এজন্য অরেঞ্জের আগে কিছুই বসবে না আর্টিকেল। জেনারেলি স্পিকিং, পরের প্রশ্ন। জেনারেলি স্পিকিং সাধারণভাবে বলতে, পিকক সাধারণভাবে বললেই তো হচ্ছে কোনো আর্টিকেল বসবে না প্লুরাল নাউনের পূর্বে। পিকক্স আর মোর বিউটিফুল দ্যান পিহেন, ময়ূর ময়ূরীর চেয়ে বেশি সুন্দর। পিকক আর মোর বিউটিফুল দ্যান পিহেন, যেহেতু সাধারণভাবে বলা হচ্ছে কাজেই এই প্লুরাল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, দা বসবে না। এই প্রশ্নটা দেখুন, অ্যান অরেঞ্জ ইজ রাউন্ড। অরেঞ্জ আমরা জানি অরেঞ্জ হচ্ছে গোলাকার। অ্যান অরেঞ্জ রাউন্ড মানে সব অরেঞ্জই রাউন্ড, কোনো অরেঞ্জই অন্যরকম না, সবই রাউন্ড। অল অরেঞ্জেস অফ দ্য ওয়ার্ল্ড। কাউন্টার আর কমন নাউনের আরেকটা ব্যবহার, দা প্লাস যদি, দা প্লাস যদি অ্যাডজেক্টিভ থাকে সাবজেক্ট পজিশনে কিংবা অনেক পরেও থাকতে পারে, তাহলে ওই শ্রেণীর সকলকে বোঝায়। যদি সাবজেক্ট পজিশনে থাকে তাহলে ভাবটি প্লুরাল হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা এক জাতীয় সকলকে বোঝায়। দা প্লাস অ্যাডজেক্টিভ এরপর ভাবটি প্লুরাল হয়, যেমন দা পোর আর ইন্ডাস্ট্রিয়াস, দা পোর আর ইউজুয়ালি ইন্ডাস্ট্রিয়াস, গরিবেরা সাধারণত পরিশ্রমী হয়। দ্য গভর্নমেন্ট শুড সাপোর্ট দ্য এমপ্লয়েড, সরকারের উচিত বেকারদেরকে সাপোর্ট করা, সমর্থন করা, সাহায্য করা। এই দা আনএমপ্লয়েড, এই আনএমপ্লয়েড হচ্ছে অ্যাডজেক্টিভ, যদি সাবজেক্ট হতো তাহলে ভাবটি প্লুরাল হতো। এটা দ্বারা ওই শ্রেণীর সকলকে বোঝায়। আমরা এখানে কিন্তু এরকম লিখতে পারি না, যদি এখানে দা কেটে দিই তাহলে সেন্টেন্স ভুল হবে। যেমন দ্য গভর্নমেন্ট শুড সাপোর্ট এমপ্লয়েড হলো না বাক্য, এখানে অবশ্যই দা বসবে, কারণ দা প্লাস ওই অ্যাডজেক্টিভ দ্বারা ওই শ্রেণীর সকলকে বোঝায়। পরীক্ষার প্রশ্ন দেখি। রিচ আর নট অলওয়েজ হ্যাপি, রিচ আর নট অলওয়েজ হ্যাপি সাবজেক্ট পজিশনে আছে রিচ, রিচ হলো অ্যাডজেক্টিভ, সাবজেক্ট পজিশনে অ্যাডজেক্টিভ বসে না, কিন্তু একটা নিয়ম হচ্ছে ওই অ্যাডজেক্টিভের পূর্বে দা বসাতে হবে, তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন হয়, ভার্বটি হয় প্লুরালের পর, যেমন আর আছে। কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন বিলো, নিচের যে সবচেয়ে উপযুক্ত অপশন দ্বারা এই গ্যাপ পূরণ করতে হবে। আমরা দেখি, দ্য অর্গানাইজেশন হেল্পস এল্ডারলি, আমাদের বুঝতে হবে এল্ডারলি কি। এল্ডারলি হচ্ছে, এল্ডার হচ্ছে নাউন মানে হচ্ছে বয়স্ক ব্যক্তি, এল্ডার, তার সঙ্গে এলওয়াই যোগ করে হয়েছে এল্ডারলি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এল্ডারলি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ বৃদ্ধ। এখন অ্যাডজেক্টিভের আগে কোন আর্টিকেল বসে, এখানে দা আছে, এখানে অ্যান আছে, এটা হচ্ছে এ আছে। আমরা জানি অ্যাডজেক্টিভের আগে এ বসে না, অ্যান বসে না। একটা ক্ষেত্র আছে যখন ওই শ্রেণীর সকলকে বোঝায় তখন অ্যাডজেক্টিভের আগে দা বসে। হ্যাঁ, এখানে বৃদ্ধদের বোঝাচ্ছে, প্রতিষ্ঠানটি বৃদ্ধদের সাহায্য করে। দ্য অর্গানাইজেশন হেল্পস দ্য এল্ডার, বৃদ্ধদের সাহায্য করে।
এবার হচ্ছে আর্টিকেল বিফোর কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের আগে যদি কালেকটিভ নাউনটাকে নির্দিষ্ট করে বোঝায় তাহলে দা বসবে, আর যদি অনির্দিষ্ট করে বোঝায় তাহলে এন বসতে পারে। যেমন দ্য কমিটি ইজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন, এখানে কমিটি একটা নির্দিষ্ট কমিটির কথা বলা হচ্ছে। দ্য জুরি গ্যাভ ডিফারেন্ট অপিনিয়ন্স, জুরি বিচারকদের যে একটা সমষ্টি বা বিচারকদের দল কি করছে, ডিফারেন্ট অপিনিয়ন দিচ্ছে, এখানে বিচারকদের দল নির্দিষ্ট করে বলা হয়েছে। আবার অনেক সময় কালেকটিভ নাউনের আগে এন বসতে পারে, যেমন এ হার্ড অফ ক্যাটল ইজ আছে, এ হার্ড অফ ক্যাটল ক্যাটল ইজ আছে, গবাদি পশুর একটি দল চলে যাচ্ছে, মুভ করছে, বা হচ্ছে গবাদি পশুর একটি দল গ্রাস গ্রেজিং ঘাস খাচ্ছে, গবাদি পশুর একটি দল ঘাস খাচ্ছে। গবাদি পশুর অনেক দল হতে পারে, তার একটি দলটা নির্দিষ্ট না, এই জন্য এ বসছে। কিন্তু এখানে জুরি নির্দিষ্ট, এখানে কমিটি নির্দিষ্ট, এজন্য দা বসেছে। নর্মালি নর্মালি যে প্রশ্নগুলো আসে এখানে দাই বসে কালেকটিভ নাউনের পূর্বে, যেটা দেখা যায়। তবে অনেক সময় এন বসতে পারে। হি জয়েন্ট দ্য আর্মি, সে আর্মিতে যোগদান করলো, একটা বাহিনীতে যোগদান করলো, বাহিনী নির্দিষ্ট, সেটা হচ্ছে আর্মি। হি জয়েন্ট দ্য আর্মি, হি জয়েন্ট দ্য পুলিশ, নির্দিষ্ট কালেকটিভ নাউন। এখন ম্যাটেরিয়াল নাউন, আমরা জানি ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, এন তো বসেই না, দাও বসে না, কিন্তু যখন নির্দিষ্ট বোঝায় তখন দা বসতে পারে। আমরা উদাহরণ দেখি, উইট রাইস, উই ইট রাইস, আমরা ভাত খাই, কিন্তু যদি আমরা লিখি উই ইট দ্য রাইস তাহলে বাক্যটি ভুল হয়ে যাবে, কারণ সাধারণভাবে বোঝাতে আর ম্যাটেরিয়াল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। উই ইট রাইস সঠিক, এখানে যেহেতু দা ছিল তার মানে এখানে ভুল ছিল। দ্য সুগার ইজ ব্যাড ফর টিথ, সুগার চিনি দাঁতের জন্য ক্ষতিকর, চিনি দাঁতের জন্য ক্ষতিকর মানে হচ্ছে পৃথিবীর সমস্ত চিনি দাঁতের জন্য ক্ষতিকর, কাজে এখানে দা হবে না, দা বসানোই ভুল হয়েছে। সঠিক হলো সুগার ইজ ব্যাড ফর টিথ, সুগার দাঁতের জন্য ক্ষতিকর। মেটেরিয়াল নাউনটি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ দ্বারা যদি মডিফাইড হয় তাহলে দা বসতে পারে, মানে নির্দিষ্ট বোঝালে। যেমন রাইস প্রডিউসড ইন ঝিনাইদহ ইজ লাইক এ হট কেক, বাংলাদেশের 64 জেলায় রাইস হয়, কিন্তু যদি বলা হয় একটা নির্দিষ্ট জেলার রাইস তাহলে সেই রাইসের আগে দা বসবে। যেমন দ্য রাইস প্রডিউসড ইন ঝিনাইদহ, এখানে এই প্রডিউসড ইন ঝিনাইদহ দ্বারা রাইসকে নির্দিষ্ট করা হয়েছে, জন্য দা। পরবর্তী স্টেটমেন্ট আমরা দেখি, উড ইউ পাস মি সুগার অন দ্য টেবিল, উড ইউ পাস মি সুগার অন দ্য টেবিল মানে হচ্ছে টেবিলে যে সুগার আছে এটা নির্দিষ্ট হয়ে যাচ্ছে, টেবিলের সুগার, টেবিলে রাখা সুগার আমাকে কি দিবে, এখানে পাস অর্থ হচ্ছে গিভ, দেওয়া। উড ইউ পাস মি দ্য সুগার, যেহেতু টেবিলের সুগার পৃথিবীর সমস্ত সুগার না, আমার বলা হচ্ছে টেবিলের সুগার আমাকে কি দিবে, নির্দিষ্ট হয় দা। এখন আমরা একটা পরীক্ষার প্রশ্ন দেখি। প্রথমে গ্যাপ আছে, সল্ট টেস্টেস সল্টি, লবণের স্বাদ হচ্ছে লবণাক্ত, and pepper tastes hot, pepper tastes hot, এখানে তো সমস্ত সল্টের টেস্ট ইজ সল্টে, সমস্ত পিপারের গোলমরিচ, মরিচ হচ্ছে হট, কাজে এখানে কোনো আর্টিকেল বসবে না। কারণ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যখন সাধারণভাবে ব্যবহৃত হয় সমস্ত বুঝায় তখন তার আগে কোনো আর্টিকেল বসে না, দা বসে না, কিন্তু নির্দিষ্ট বুঝালে দা বসতো। যেমন এখানে সুগার পৃথিবীর সমস্ত সুগার না, সুগার বলতে এখানে টেবিলে রাখা সুগারকে বোঝানো হয়েছে। এখানে রাইস বলতে শুধুমাত্র ঝিনাইদহ জেলায় উৎপাদিত রাইসকে বলা হয়েছে, কাজে এখানে দা বসবে। আর এখানে সমস্ত পিপারকে বলা আছে, সমস্ত পিপারই হট, সমস্ত সল্ট ই হচ্ছে সল্টি, এই জন্য কোনো আর্টিকেল বসবে না, নো আর্টিকেল। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না, যেমন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি আমরা বলতে পারি না, এ অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি আমরা এটা বলতে পারি না, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, কারণ হচ্ছে এখানে সমগ্র বোঝায়, সমস্ত সততাই হচ্ছে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা সাধারণভাবে বলা হচ্ছে। কিন্তু যদি অ্যাবস্ট্রাক্ট নাউন যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার আগে দা বসে। যেমন উইজডম অফ সোলোমান, কার উইজডম, কার বিচক্ষণতা, সোলোমানের বিচক্ষণতা, কাজে এখানে দা বসবে, সোলোমান উইজডম ইজ গ্রেট। দ্য অনেস্টি অফ বাবর, এখানে নির্দিষ্ট একজন ব্যক্তির অনেস্টি বোঝাচ্ছে, এই জন্য দা বসেছে। এখানে ইংরেজির গুরুত্ব বোঝাচ্ছে, অনেক কিছুর গুরুত্ব থাকতে পারে কিন্তু ইংরেজির গুরুত্বটাই বেশি। দ্য ইম্পর্টেন্স অফ ইংলিশ ইজ গ্রেট, ইংরেজির গুরুত্ব অনেক বেশি। পরীক্ষার প্রশ্ন দেখি আমরা, দ্য সেরিটি অফ হাতেম তাই ইজ নান টু অল, দ্য ওয়ার্ড সেরিটি, আমরা জানি সেরিটি সাধারণত হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন,
কিন্তু যখন আর্টিকেল পরে বসেছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন সেটা হয়ে গেছে কমন নাউন। এই যে আমরা আগে আর্টিকেলের পরে অ্যাবস্ট্রাক্ট নাউন বসিয়েছি, আর্টিকেলের পরে অ্যাবস্ট্রাক্ট নাউন বসেছি, এই নাউনটা আর অ্যাবস্ট্রাক্ট নাই, আর্টিকেলের পরে বসা এই নাউনগুলো হয়ে গেছে কমন নাউন। একটা প্রশ্ন দেখি, দে প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। দে প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল, এখানে অনেস্টি কোন নাউন? যেহেতু আর্টিকেল দা এর পরে অনেস্টি বসেছে, কাজে এখানে অনেস্টি হলো কমন নাউন। কিন্তু সাধারণভাবে যদি বলা হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি দ্য বেস্ট বলে, অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সমগ্র বুঝাতে আনকাউন্টেবল, আমরা দেখবো আর্টিকেল বিফোর আনকাউন্টেবল নাউন। সমগ্র বুঝাতে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন আই লাইক মিউজিক, আমি মিউজিক পছন্দ করি, আমি পৃথিবীর সমস্ত মিউজিক পছন্দ করি। তার অর্থ হচ্ছে যখন বোঝাবে আমি সমগ্র মিউজিক পছন্দ করি, তখন এই মিউজিকের আগে কোনো আর্টিকেল বসবে না। আই লাইক এ মিউজিক বলা যাবে না, আই লাইক এ সং হতে পারে, আই লাইক মিউজিক হবে না। আচ্ছা, এটা সমগ্র বোঝাচ্ছে জন্য হবে না। ম্যাথমেটিক্স ইজ ইজি টু মি, মানে পৃথিবীর সমস্ত ম্যাথমেটিক্স বোঝাচ্ছে যে আমার কাছে ইন্টারেস্টিং বা আমার কাছে সহজ মনে হয়। ম্যাথমেটিক্স ইজ ইজি টু মি, কারণ কোনো নির্দিষ্ট ম্যাথমেটিক্স না, ম্যাথমেটিক্স এর কোনো একটা নির্দিষ্ট চ্যাপ্টার না, অ্যারিথমেটিক, অলজেব্রা, জিওমেট্রি, কোনো বিভাজন বোঝাবে না, সব এক অর্থে সবকিছু। এখন পরীক্ষার প্রশ্ন দেখি একটা, দেশ, এখানে গ্যাপের সিনারি আছে, আমরা জানি সিনারি হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের সাথে কখনো ইয়েস বা ইয়েস যোগ হয় না, এজন্য গ ভুল, এখানে এটা ভুল, এখানে এ বসেছে। আমরা দেখবো যদি সমস্ত কিছু বোঝাই, আনকাউন্টেবল নাউনের আগে এও বসে না, অপশন গ সঠিক। আর এখানে কি বোঝায়? সিনারি ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি, টুরিস্টরা দেখতে চায় শুধুমাত্র সিনারি না, আরো কিছু টুরিস্টরা দেখতে চায়, এটা হচ্ছে সাধারণভাবে বলা হচ্ছে। কাজে এখানে কোনো আর্টিকেল বসবে না, অনলি সিনারি বসবে। এবার একটা, এই নিয়মটা একটু এক্সেপশনাল, আমরা একটু ভালো করে দেখি। কোনো কিছুর এক প্রকার বোঝাতে এন প্লাস আনকাউন্টেবল নাউন বসে। এন প্লাস আনকাউন্টেবল নাউন, আমরা জানি আনকাউন্টেবল নাউনের আগে কখনোই এ এন বসে না, কিন্তু একটা ক্ষেত্র পাচ্ছে যেখানে আনকাউন্টেবল নাউনের আগে এ এন বসতে পারে। যদি একটা প্রকার বোঝায়, কোনো কিছুর একটা প্রকার বোঝালে আনকাউন্টেবল নাউনের আগে এ এন বসতে পারে। উদাহরণ দেখি আমরা, বলিঞ্জার আরডি ইজ এ রেয়ার হাইলি প্রাইসড ওয়াইন, এখানে বোঝার জিনিস হচ্ছে ওয়াইন, ওয়াইন হচ্ছে আনকাউন্টেবল নাউন, কাজে এখানে এন বসার কথা ছিল না। কিন্তু এই ওয়াইনের একটা প্রকারভেদ হচ্ছে বলিঞ্জার আরডি। বলিঞ্জার আরডি হচ্ছে এক প্রকার ওয়াইন, যেহেতু এক প্রকার বোঝাচ্ছে এই জন্য এখানে এ বসেছে বা এ এন বসেছে। আরেকটা নিয়মে বলা হচ্ছে এন বসতে পারে, সেটা হচ্ছে এন প্লাস আনকাউন্টেবল নাউন প্লাস কোয়ালিফাইং ফ্রেজ যদি থাকে। এন এর পরে আনকাউন্টেবল নাউন বসবে যদি কোয়ালিফাইং ফ্রেজ থাকে। যেমন দেয়ার ওয়াজ এ টেরিবল স্যাডনেস ইন হার আইস, তার চোখে ভীষণ দুঃখ আছে। এটাকে নির্দিষ্ট করে বোঝায় না, কিন্তু এখানে এই আনকাউন্টেবল নাউনের পূর্বে কোয়ালিফাইং ফ্রেজ আছে, এজন্য আগে এ এন বসবে। আমরা জানি এ এন বসে না, আনকাউন্টেবল নাউনের আগে এ এন বসে না, কিন্তু দুইটা ক্ষেত্রে পালাম বসতে পারে। একটা হচ্ছে যখন একটা প্রকার বোঝায়, আনকাউন্টেবল নাউনের একটা প্রকার বোঝায়, তখন এ এন বসতে পারে। আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পরে যদি কোয়ালিফাইং ফ্রেজ বোঝায় এবং ওই নাউনটাকে মডিফাই করা বোঝায়, কিন্তু নির্দিষ্ট বোঝায় না। আমরা জানি নির্দিষ্ট বোঝালে দা হয়ে যেত, নির্দিষ্ট বোঝায় না কিন্তু মডিফাই করা বোঝায়। দেয়ার ওয়াজ এ স্যাডনেস ইন হার আইস, তার চোখে ভীষণ দুঃখ আছে, টেরিবল স্যাডনেস, ভীষণ দুঃখ আছে। হি হ্যাড এ রিয়েল নলেজ অফ দ্য কান্ট্রি, দেশের প্রকৃত জ্ঞান তার ছিল। হি হ্যাড এ রিয়েল নলেজ অফ দ্য কান্ট্রি, দেশের প্রকৃত জ্ঞান তার ছিল। এখানে নলেজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এখানে হচ্ছে ফ্রেজ, ফ্রেজ দ্বারা নলেজকে মডিফাই করে, দেশের নলেজ। ইউ হ্যাভ টু ডেভেলপ অ্যান অ্যাওয়ারনেস অফ জাস্ট হোয়াট ইজ হ্যাপেনিং, জাস্ট হোয়াট ইজ হ্যাপেনিং, এইমাত্র যা ঘটছে সে সম্পর্কে। ইউ হ্যাভ টু ডেভেলপ অ্যান অ্যাওয়ারনেস, তোমাকে সচেতন হতে হবে। তোমাকে সচেতন হতে হবে যা এখন ঘটছে সে সম্পর্কে। এখানে অ্যাওয়ারনেস হচ্ছে আনকাউন্টেবল নাউন, তারপরে ওয়ান বসছে, কারণ এখানে হচ্ছে মডিফাইং ফ্রেজ আছে। পরীক্ষার প্রশ্ন আমরা দেখি, লাভ ইজ সাস, এই সাসের সঙ্গে তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন রয়েছে, এটা থেকে বোঝা যাচ্ছে সাস এ বা অ্যান হবে দ্বিতীয় গ্যাপে। এখানে আছে দুটাই না, এই দুটা ভুল। সাস এ বিউটিফুল থিং, খুবই সুন্দর
জিনিস। এখন লাভ, লাভ হচ্ছে আনকাউন্টেবল নাউন, যদি সমস্ত লাভকে বোঝায় তাহলে কোনো আর্টিকেল বসবে না। লাভ ইজ সাচ বিউটিফুল, ভালোবাসা খুবই সুন্দর জিনিস, সমস্ত ভালোবাসায়, তার মানে নো আর্টিকেল। অভ্যন্তরীণ গুণ বোঝাতে দা প্লাস কমন নাউনটি অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়। কমন নাউন, কমন নাউন যেমন আমরা যদি দেখি এক্সাম্পল, মাদার, মা, কমন নাউন, যে কোনো মাকেই বোঝায়, অনির্দিষ্ট। বিস্ট, পশু, যে কোনো পশুকেই হতে পারে কমন নাউন। ফাদার, এটাও কমন নাউন। ফক্স, শেয়াল, এগুলো কমন নাউন সব। যদি এই সমস্ত নাউনগুলোর পূর্বে দা বসে তাহলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। দ্য মাদার অ্যারোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। এই মাদা, মাদার মানে মাতৃত্ব। কন্ট্রোল দ্য বিস্ট ইন ইউ, বিস্ট মানে পশু। দা প্লাস বিস্ট মানে হচ্ছে পশুত্ব বা খারাপ, নিজের মাঝে যদি খারাপ কিছু থাকে সেটা। কন্ট্রোল দ্য বিস্ট ইন ইউ, তোমার পশুত্ব নিয়ন্ত্রণ করো। দ্য ফাদার মানে পিতৃত্ব। দ্য ফক্স, চাতুর্য। ফক্স হচ্ছে আমরা জানি খুবই চালাক একটা প্রাণী, এখানে দ্য ফক্স দ্বারা চাতুর্য বোঝাচ্ছে। পরীক্ষার প্রশ্ন দেখি আমরা। মাদার রোজ ইন হার, মাদার রোজ ইন হার, তার মধ্যে অ্যারোজ, অ্যারোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। কাজেই যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাচ্ছে, দা মাদার দ্বারা মাতৃত্ব বোঝাচ্ছে, এই জন্য তার আগে দা বসবে। চেক দ্য বিস্ট ইন ইউ, চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার মধ্যে যে পশুত্ব আছে, তোমার মধ্যে যে খারাপ স্বভাব আছে সেটা নিয়ন্ত্রণ করো। এখানে চেক অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা। চেক দ্য বিস্ট, পশুত্ব বোঝাতে দা বসবে আগে। অ্যাট লাস্ট দ্য বিস্ট ইন হিম গট দ্য আপার হ্যান্ড, এখানে একটা ফ্রেজ আছে, অবশ্যই তার মধ্যে পশুত্ব জেগে উঠলো বা তা পশুত্ব তাকে নিয়ন্ত্রণ করলো, এরকম বোঝায়। ফ্রেজটা হচ্ছে গেট দ্য আপার হ্যান্ড, এখানে দা বসবে, ফ্রেজের অর্থ অনুসারে দ্য আপার হ্যান্ড। গেট দ্য আপার হ্যান্ড অর্থ হচ্ছে কোনো কিছু কারোর উপর নিয়ন্ত্রণ করা বা হচ্ছে কর্তৃত্ব করা। এই যে বিস্ট, তার পশুত্ব এই ব্যক্তিটার উপর নিয়ন্ত্রণ করলো বা পশুত্ব তার মধ্যে জেগে উঠলো। তাহলে মুখস্থ করতে হবে, গেট দা আপার হ্যান্ড অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, কারোর উপর কোনো কিছু নিয়ন্ত্রণ করা। আজ এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন। আমি যে লেকচারটা দিলাম এটা আমাদের টেকনিক ইংলিশ গ্রামার অ্যান্ড লিটারেচার বইয়ের সাথে মিল পাবেন, আপনারা বইটা দেখবেন। ধন্যবাদ।